ওকে, তাহলে আমরা বলতে পারি আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা গত ক্লাসে তেমন কিছুই আলোচনা করি নাই, আমরা আজকে থেকে শুরু করলাম। তো আমরা ফেসবুক মার্কেটিং দিয়েই আমরা শুরু করব, আমাদের যে কোর্সের সিলেবাসটা আছে ফেসবুক মার্কেটিং দিয়েই আমরা শুরু করব। আচ্ছা, তো আপনারা গত ক্লাসে আমি মনে হয় মেবি আমার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও দেখতে বলেছিলাম, ভিডিও তো দেখেছেন নাকি? আচ্ছা, তাহলে তো আমাদের ক্লাস বুঝতে সুবিধা হবে। ফেসবুক ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। ফ্রি মার্কেটিংটা হচ্ছে আমরা ফেসবুক গ্রুপের সমন্বয়ে করি। তো আমরা ফেসবুক ফ্রি মার্কেটিংটাই আমরা আগে দেখব, তারপরে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব। তো ফেসবুক ফ্রি মার্কেটিং সাধারণত ক্লায়েন্টরা কী জন্য আমাদের কাছ থেকে করায় নেবে আমরা একটু সেটা আলোচনা করি। সাপোজ আপনাকে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিয়ে বলবে যে আমি আমার এই ওয়েবসাইটের প্রোডাক্ট প্রমোশন করতে চাই, বা আমি আমার এই ওয়েবসাইটটাকে প্রমোশন করতে চাই, এবং পাশাপাশি ফেসবুক বিজনেস পেজ হতে পারে, যে কোনো অ্যাপসের লিঙ্ক হতে পারে, আবার যে কোনো লিঙ্কেই হতে পারে। তো ক্লায়েন্টরা ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের যে যে রিকোয়ারমেন্টগুলো নিতে হবে সেটা যদি আমরা একটু দেখে নিই। আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং ক্লায়েন্টের জন্য যে করব, তো সেটা সম্পূর্ণ করতে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি নিতে হবে। আচ্ছা, সেই শিটটা মনে হয়, ও আচ্ছা, আমাদের জিমেল সেন্স। ফেসবুক ফ্রি মার্কেটিং সার্ভিসটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের যে রিকোয়ারমেন্ট নিতে হবে সেটা হলো ওয়েবসাইট লিঙ্ক, অথবা যে বিষয়টা সে প্রমোশন করতে যাচ্ছে সেইটার লিঙ্ক আমরা নেব, ইমেজ আর ভিডিও নেব, পাশাপাশি প্রোডাক্ট ডেসক্রিপশন নিতে হবে। যদি কোনো প্রোডাক্ট প্রমোশন করতে বলে সে প্রোডাক্টের ডেসক্রিপশন, আর হচ্ছে প্রমোট কান্ট্রি, কোন কান্ট্রিতে সে প্রচার করতে চায়। তো বেসিক্যালি তিনটা কান্ট্রিতে ক্লায়েন্টরা 95% প্রচার করতে চাবে, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউকে, আর একটা হচ্ছে কানাডা। এই তিনটা কান্ট্রিতেই 95% ক্লায়েন্ট মার্কেটিং করতে চায়। আচ্ছা, তো এই ফেসবুক ফ্রি মার্কেটিং সার্ভিসটা অডিয়েন্সরা বা সেলাররা বা ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেসে কীভাবে দিচ্ছে, আমরা তো সেটা গত ক্লাসে মনে হয় কথা বলেছিলাম নাকি? আচ্ছা, তবুও আমাদের দুই একজন নতুন আছে, আমরা সেটা একটু ব্রিফ করে আসি। আমি চলে আসলাম কোথায়? fiverr.com। ফাইবার কি আমরা মনে হয় জানি কম বেশি, না তাই না? ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদের সার্ভিস স্কিলগুলো সেল করতে পারবো, বা আমরা এটা আরও যদি সহজ ভাষায় বলি, যে আমরা আমাদের কাজের জন্য যে বায়ার পাবো বা ক্লায়েন্ট পাবো সেটা হচ্ছে এই মার্কেট প্লেস। এবং এর পাশাপাশি আপওয়ার্ক আছে, এসইও ক্লার্ক আছে, কেওয়ার্ক আছে, বিভিন্ন মার্কেট প্লেস আছে। তার মধ্যে ফাইবারটা এবং মোস্ট অফ দ্য পপুলার বিগিনারদের জন্য। তো এখানে আমি যদি ফেসবুক মার্কেটিং লিখে যদি আমি এখানে সার্চ করি, দেখেন, তাহলে এখানে 9500+ গিগ আসতেছে। আচ্ছা, তো এখানে ফেসবুক ফ্রি মার্কেটিং সার্ভিস এবং অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস দুই ধরনের গিগে আসতেছে। এই গিগগুলো আসছে, এগুলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসের গিগ। তো সেখান থেকে দেখি আমি একটু ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের সার্ভিস গিগগুলো পাই কিনা। নিচের দিকে আসি, এই রেহানা পারভিনের আপুর গতকালকে আমরা এনার গিগটা ওপেন করেছিলাম, পাশাপাশি এনারটা করেছিলাম। এখানে একটা আপু আছে, আমরা এটা যদি একটু ওপেন করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং ইউর বিজনেস। এই সেলারটা উনি ফেসবুক মার্কেটিং করবে বিজনেসের জন্য 40 মিলিয়ন পিপল, মানে 40 মিলিয়ন মানুষের কাছে। তাহলে 40 মিলিয়ন, 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, তাই না? আচ্ছা, ইনিবিয়নার প্যাকেজ যে সিস্টেম আছে সেখানে দেখেন অর্গানিক ট্রাফিক, বিজনেস লিঙ্ক প্রমোশন ইন ইউএস, ইউকে, কানাডা অ্যান্ড আদার্স কান্ট্রিজ, অডিয়েন্স অ্যাভেলেবল।
তার মানে ইউএসএ, ইউকে, কানাডা, এই তিনটা কান্ট্রিকে উনি স্পেসিফিকভাবে এখানে ইনক্লুড করছে, এবং পাশাপাশি আদার্স যে কান্ট্রিগুলো আছে সেগুলো কান্ট্রিতেও উনি ওনার ফেসবুক মার্কেটিংটা করবে বিজনেসের জন্য। এখানে দেখতে পাচ্ছি যে 5M, তাহলে 5Mতে বলা হচ্ছে 5 মিলিয়ন, এমতে মিলিয়ন, প্রিমিয়াম বলতেছে 40 মিলিয়ন, $45, এইভাবে তারা সার্ভিস গিগগুলোতে এগুলো লিখছে। ফেসবুক ইনস্টাগ্রাম রিলস অর্গানিক প্রমোশন ফর ভিউ জেনারেট করার জন্য উনি প্রমোশন করবে 500K বেসিকে। প্রিমিয়ামে এখানে কোনো মিলিয়ন সংখ্যা বলে নাই, বাট এখানে বলা আছে যে 7 days ডেলিভারি, মানে 7 দিন ধরে করবে মার্কেটিংটা। এই গিগগুলোতে অডিয়েন্সকে মানে স্পেসিফিকভাবে বলা আছে, এখানেও বলা আছে 2M। তার মানে ক্লায়েন্ট যদি ওনাকে বেসিক প্যাকেজটাতে হায়ার করে, এখানে 3টে প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ক্লায়েন্ট যদি ওনাকে বেসিক প্যাকেজে হায়ার করে তাহলে উনি 2 মিলিয়ন মানে 20 লক্ষ অডিয়েন্সের কাছে সেই বিজনেসটা প্রসার করে কাজটা ডেলিভারি করবে। ঠিক আছে, এখানে এখন এটা উনি একদিনে করুক আর 2 ঘন্টায় করুক সেটা বড় কথা না, কিন্তু যখন আপনি এখানে কোনো অডিয়েন্সকে উল্লেখ করবেন না, তার মানে আপনাকে এই যে 4 days ডেলিভারি, তখন আপনাকে 4 দিন ধরে মার্কেটিং করতে হবে। তো বিষয়টা 4 দিন ধরে মার্কেটিং বিষয়টা এরকম না যে 24 ঘন্টা 4 দিন 24 ঘন্টা করে, এরকম না। 24 ঘন্টার মধ্যে যে কোনো আধা ঘন্টা 1 ঘন্টা মার্কেটিং করে ওই দিনের কাজ শেষ, বিষয়টা এরকম। তো আমরা আসলে যদি সার্ভিস এই ধরনের স্কিলের উপর দিতে চাই, আমরা এই অডিয়েন্সটাকে আমরা উল্লেখ করে দেবো, তাহলে ক্লায়েন্ট সহজেই বুঝবে এবং আপনার ক্লায়েন্টের কোনো কোশ্চেন বা ওই ধরনের কোনো সন্দেহ থাকবে না, এবং আপনিও সেই পরিমাণ অডিয়েন্সের কাছে প্রচার করে কাজটা শেষ করতে পারবেন। তো আসেন এখন আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং কাজটা করতে গেলে আমাদের কী কী থাকতে হবে এবং আমরা কীভাবে করবো সেই বিষয় নিয়ে কথা বলি। ফেসবুক ফ্রি মার্কেটিং সার্ভিসটা যদি আপনি সেল করতে চান, আপনার 5-এর বেশি ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে, 5টার বেশি ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এখন 5টার বেশি ফেসবুক অ্যাকাউন্ট আমরা কিভাবে করতে পারি? আমাদের অনেকেরই 4-5টা ফেসবুক অ্যাকাউন্ট তো আছেই নাকি, আছে না? 5টা ফেসবুক আছে এরকম কেউ আছেন এখানে? কি হয়, আমাদের সময়গুলোতে আমাদের 10টা ফেসবুক অ্যাকাউন্ট করেছিল। যাই হোক, তো 5টা ফেসবুক অ্যাকাউন্ট আপনারা কীভাবে তৈরি করতে পারেন সহজে? এখানে ফেসবুক অ্যাকাউন্ট হলেই হবে, এটা যে আপনার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট হতে হবে বিষয়টা এরকম না। আপনাদের যে ফোন নাম্বারগুলো আছে, সে একটা ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়, এবং ওই ফোন নাম্বার দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ওই জিমেল দ্বারাও একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়। আবার আপনি যদি শুধু gmail.com ওটা ছাড়াও যদি আপনি ইয়াহু খোলেন, ওই ফোন নাম্বার যদি ইয়াহু খোলেন, ওই ইয়াহু মেল দিয়েও আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। আবার যদি ওই ফোন নাম্বার দিয়ে একটা হটমেল ক্রিয়েট করেন, ওই হটমেল দিয়েও আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা হটমেল কি, ইয়াহু কি, এগুলো আমরা অনেকে জানি না, আমরা শুধু জিমেলটাকে বেশি চিনি নাকি। তো যাই হোক, আমরা জিমেলটা দিয়ে বলি। তাহলে আপনার একটা সিম দিয়ে 2টো ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে আপনারা একাধিক সিম যদি যাদের নাই, তারা আপনারা 5 টাকা 10 টাকা 20 টাকা করে বিভিন্ন মোড়ে কিন্তু বিক্রি করে, আপনারা সেখান থেকেও 2-4টে সিম আপনারা নিয়ে সেগুলো সমাধান করতে পারেন। এবং এর পাশাপাশি আপনার যদি বাবার ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি সেটা ইউজ করতে দেয়, তাহলে আপনি সেটা দিয়েও করতে পারবেন, আপনার ভাইয়ের, বোনের, ফ্রেন্ডের, এই বিষয়। এভাবে আমরা 5টার বেশি ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবো না, করতে পারবো। আচ্ছা, সাপোজ হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আমাদের আর একটা বিষয় থাকতে হবে, সেটা হলো গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ আমরা চিনি, আমাদের জিমেলের মাধ্যমে আমরা গুগল ড্রাইভটা খুঁজে পাই, তাই না? যে আমরা জিমেলটা যদি আপনি ব্রাউজারে সাইন ইন করেন, তাহলে এই যে গুগল অ্যাপস, এই অপশানে যদি আপনি ক্লিক করে এই যে ড্রাইভ, এখানে যা বিষয় দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে গুগলের ফ্রি প্রোডাক্ট, এগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো এই ড্রাইভে আমি ক্লিক করি, এই গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কাজটা সম্পূর্ণ করব। তো এই ড্রাইভ থেকে এই যে প্লাস বাটনে যদি আপনি ক্লিক করেন, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, কারণ এই ড্রাইভে 15 জিবি স্টোরেজ আছে। এই 15 জিবি স্টোরেজের মধ্যে আপনি আপনার ভিডিও ফাইল যদি কোনো থাকে, ইমেজ, অনেকে আসলে রাখেন, দেখা যায় আপনার লাইফের সুন্দর সুন্দর ছবিগুলো সংরক্ষণ করে রাখার জন্য এই অনেকে ড্রাইভে আপলোড করে রাখে, কারণ ফোনে যে কোনো সময় যে কেউ দেখে ফেলে, ড্রাইভে তো আর কেউ দেখতে পারতেছে না। তো এরকম অনেক ব্যক্তি আছে আর কি। তো এই ড্রাইভে আমরা সেটা যত্ন করে আমরা রাখতে পারি। তো সেগুলোই বলতে দেখতে পাচ্ছেন এখানে 15 জিবির মধ্যে 3.46 জিবি অলরেডি ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে একটা ডক্স নেব, আবার প্লাসে ক্লিক করে একটা শিট নেব। এই
এই শিটের মধ্যে এই এই শিটটার মধ্যে আমরা আমাদের ফ্রি মার্কেটিং কাজগুলো সুন্দর করে এখানে রিপোর্ট তৈরি করে ক্লায়েন্টকে ডেলিভারি করে দেবো। এখন আপনাদের বলতে পারেন যে এখানে এই এই যে গুগল শিটটা আছে, স্প্রেডশিটটা আছে, এই শিটের মতোই কিন্তু আরেকটা বিষয় আছে, সেটাকে বলে এক্সেল শিট। আমরা এক্সেলের মাধ্যমে করব না, আমরা শিটের মাধ্যমে করব। কারণ যদি আপনার ক্লায়েন্টের ল্যাপটপ বা কম্পিউটারে যদি এক্সেল না থাকে, তখন আপনি যদি তাকে এক্সেল ফাইলটা দেন, তখন কিন্তু সে ওপেন করতে পারবে না। বাট জিমেল সবারই থাকে, তো এই জন্য আমরা ড্রাইভ দিয়ে করলে আমাদের আসলে ভোগান্তিতে পড়তে হবে না। ঠিক আছে, এই জন্য আমরা শিট দিয়ে করবো আর কি। আচ্ছা, এখন এই শিটটাকে আমরা একটু সাজিয়ে নেই, যেভাবে আমি সাজাচ্ছি সেমভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে সাজাবেন। এই যে এর যে ঘরটা আছে, এই যে এর ঘর, বির ঘর, সির ঘর, এগুলোকে বলা হচ্ছে কলাম। এর ঘরটাকে বলা হয় কলাম। 1 2 3 4 এর বলা হচ্ছে রো, তাই না? আচ্ছা, তো এর কলামের এই যে এটা একটু বাড়িয়ে নেই, এইভাবে একটু ধরে একটু বাড়িয়ে নিলাম। এই সেমভাবে এখানে একটু এখানে কার্সার রেখে সিলেক্ট করলাম, সিলেক্ট করা শেষ। এখন আবার ধরে টেনে এভাবে এদিকে বাড়িয়ে নেব। সি সেমভাবে এটা একটু বাড়িয়ে নেই, তারপর ডির কলামটাকে একটু বাড়িয়ে নেই। এইভাবে 4টা বাড়িয়ে নিলেই হবে। আমরা ল্যাপটপ ইউজ করতে পারি না, এরকম কেউ আছেন নাকি? আচ্ছা, ল্যাপটপ বা কম্পিউটার 4 জনের ছিল না মেবি? 4 জন কি 3 জন? আপনারা কি কিনে ফেলছেন? কেনেননি এখনো? আমাদের কিন্তু একদম বেসিক লেভেলের ক্লাস খুব বেশি নেই। আমরা এই শুরুতে 2 থেকে 3টা ক্লাস বেসিক লেভেলের হবে, এরপরে ক্লাসগুলো কিন্তু কঠিনের দিকে চলে যাবে। তো আপনি যদি মনে করেন যে এগুলো বেসিক ক্লাস তো দেখতেছি প্রতিদিনই হচ্ছে, আমি মনে হয় এগুলি একদিনে শেষ করতে পারবো। মানে যখন আপনি কম্পিউটার ল্যাপটপ নেবেন, আপনার এরকম আত্মবিশ্বাস হতে পারে যে আমি একদিনে কম্পিউটার ল্যাপটপ নিয়ে 3টে ক্লাস একদিন শেষ করে নেবো। তো এইরকম যদি ধ্যান ধারণা কেউ থাকে, আপনি ভুল চিন্তা আপনি মাথায় নিচ্ছেন আর কি। খুব শীঘ্রই যে ল্যাপটপ বা কম্পিউটারটা কিনে ফেলেন, কারণ তা না হলে আপনি আর এদের সাথে কন্টিনিউ করতে পারবেন না। মানে ডে বাই ডে পিছিয়ে গেলে সেটাকে রিকভার করা কঠিন হয়ে যাবে। তো এর কলামে আমরা লিখব পোস্টেড ফেসবুক গ্রুপ নেম, প্রথমটা করেই আমাদের ক্যাপিটাল হবে, প্রথমটা করে ক্যাপিটাল, বাকিগুলো স্মল। সেমভাবে এখানে লিখব মেম্বার্স, তারপরে লিখব পোস্ট স্ক্রিনশট লিঙ্ক, তারপরে লিখব সাম পোস্ট লাইভ লিঙ্ক। আচ্ছা, এইভাবে আমরা লিখবো, আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রে এইভাবে লিখবেন। এখানে একটা নাম লিখে দিই যে ফেসবুক মার্কেটিং জব রিপোর্ট। ওকে, এখন আমরা আসি শিটে। আমরা এখন ডকটাতে আসি। ডক্সের কাজ হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট বা যে বিজনেসটা বা যে সার্ভিসটা মার্কেটিং করতে যাচ্ছি, সেটাই আমরা এখানে সুন্দর করে সাজিয়ে নেব, আমাদের মার্কেটিং করতে সুবিধা হবে। সাজিয়ে নিয়ে এখান থেকে কপি করব, আর আমরা মার্কেটিংটা ফেসবুকে যেয়ে আমরা পোস্ট করব বা ফেসবুক গ্রুপগুলোতে মার্কেটিং করব। আচ্ছা, তো এখন ক্লায়েন্ট যদি আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে বলে যে এই ওয়েবসাইট থেকে আমি মার্কেটিং করতে চাই, আমি চাই এই ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আসুক, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে আপনি যখন ওপেন করলেন দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো প্রোডাক্ট। তাহলে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং করবেন সেটা আপনাকে বুঝতে হবে। যে একটা ফুল ওয়েবসাইট আমরা মার্কেটিং করতে পারি না, ওয়েবসাইটের কোনো প্রোডাক্টকে ধরে আপনাকে মার্কেটিং করতে হবে। আচ্ছা, এখন তখন আপনাকে দেখতে হবে যে এই ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্টটা নিত্য প্রয়োজনীয়, তখন আমরা সেই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব। ঠিক আছে? আচ্ছা, আর যদি আপনাকে ক্লায়েন্ট কোনো প্রোডাক্টের লিঙ্ক দেয় যে আমি এই 4টা প্রোডাক্ট তোমাকে দিলাম, আমি মার্কেটিং করতে চাই, এখন 4টা প্রোডাক্ট দিচ্ছে, এখন ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে 1 মিলিয়নের জন্য, বেসিক প্যাকেজ আপনার 2 মিলিয়নের জন্য, বেসিক প্যাকেজে আপনার 2 মিলিয়ন দেওয়া আছে, 2 মিলিয়নের জন্য আপনাকে ক্লায়েন্ট হায়ার করলো।
কিন্তু হায়ার করার পরে আপনি দেখতে পাচ্ছেন সে 4টা প্রোডাক্ট দিল, তাহলে আপনি 4টা প্রোডাক্টে 2 মিলিয়ন জন্য করবেন, বিষয়টা এরকম না। আপনি তখন 2টা প্রোডাক্ট করবে, একটা প্রোডাক্ট 1 মিলিয়ন, একটা প্রোডাক্ট 1 মিলিয়ন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নেই। একটু বলেন দেখি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কি এখানে? ড্রেস। ভাই এটা টি শার্ট, কিন্তু এটা প্লাস্টিক দেখতে পাচ্ছি কেন? তার মানে এটা কি প্লাস্টিক টি শার্ট নাকি? কি মুশকিল। সম্ভবত লিঙ্ক তো কাজ করলো না, ইউর আসছে। আমাদের প্রোডাক্টটা এখন কমপ্লিটলি আপলোডেড হয়নি। আচ্ছা, তাহলে আমরা শুজটাকেই নিই, কি বলেন? হ্যাঁ, অনেক প্রোডাক্ট দেখবো, তো আমরা যখন শুজটাই নিলাম। আচ্ছা, শুজের মধ্যে যখন আসলাম, এখানে অনেক কয়েক ধরনের শু দেখতে পাচ্ছি। সেখান থেকে বেশি দামি প্রোডাক্ট আবার প্রচার করা যাবে না। এই যে 3,000, 4,000, 5,000 টাকা দামি প্রোডাক্ট দিতে পারছি, আমরা ধরেন এইটাকে নিলাম, কম দামি প্রোডাক্ট, বা ধরেন এটা নিলাম। আচ্ছা, এখন এই প্রোডাক্টটা যে আমরা এখন মার্কেটিং করব, এই প্রোডাক্টের মার্কেটিং করার জন্য আমাদের সুন্দর করে আমরা একটু ডক্সে সাজিয়ে নেব, তারপর আমরা মার্কেটিং করবো। তাহলে আমাদের ডক্সে কী কী সাজাতে হবে, বিষয়টা একটু সেটা নিয়ে কথা হবে। প্রথমত প্রোডাক্টের টাইটেলটাকে কপি করতে হবে ওয়েবসাইট থেকে। এই যে টাইটেলটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়, তাই না? কন্ট্রোল সি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি এখন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হচ্ছে না, জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট করলেই পেস্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নিতে হবে প্রোডাক্ট লিঙ্ক। প্রোডাক্ট লিঙ্কটাকে আমরা এটাকে লিখবো বাই লিঙ্ক দিয়ে দিলাম। বাই লিঙ্ক দিয়ে আমরা এখন এই প্রোডাক্টের লিঙ্কটা রাখি, কারণ এই প্রোডাক্টের লিঙ্ক তো এইটাই নাকি। আবার সেমভাবে আমরা কন্ট্রোল সি দিয়ে লিঙ্কটা কপি করলাম। কপি করে যদি আমরা এখানে পেস্ট করে দিই, তাহলে লিঙ্কটা অনেক বড় একটা লিঙ্ক হয়ে গেল, তাই না? তো এই বড় লিঙ্কটা এখন আপনি যদি পোস্ট করতে যান, এত বড় একটা লিঙ্ক দেখতে খারাপ লাগে। এখন এই লিঙ্কটাকে আমাদের একটু শর্ট করে নিতে হবে। শর্ট করার জন্য, যে কোনো ইউআরএল শর্ট করার জন্য আমরা চলে যাব বিটলির মধ্যে। বিটলি আমরা চিনি, বিটলি, BITLY, বিটলি আপনি লিখে সার্চ করলে এই যে bitly.com আপনি দেখতে পারবেন। মেশিনটার মধ্যে ক্লিক করলাম, বিটলির মধ্যে চলে এসে দেখতে পাচ্ছি যে আমাকে এখানে বলতেছে সাইন আপ ফ্রি আর লগ ইন। তাহলে তার মানে আমাদের বিটলির মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেটা আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সম্পূর্ণ করব। আমরা প্রথমত সাইন আপ ফ্রি এখানে ক্লিক করি। সাইন আপ ফ্রিতে যখন আমি ক্লিক করি, নিচের দিকে আমাদের একটা প্যাকেজ নিয়ে আসছে, তা ফ্রি। আমরা তো ফ্রি নেব নাকি, আমাদের ফ্রি হলেই হবে। তাহলে আমি জাস্ট এই ফ্রিতে গেট স্টার্টে ক্লিক করে দিলাম। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ক্রিয়েটিভ অ্যাকাউন্ট, মানে বিটলির মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমাদের এখানে ইমেল পাসওয়ার্ড, আমরা এখনও তো অ্যাকাউন্ট ক্রিয়েট করি নি, জাস্ট আমরা এই যে এখানে ইমেল পাসওয়ার্ড না দিয়ে জাস্ট এই কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার জিমেল আইডিটা দিয়ে আপনার সুন্দরভাবে আপনার বিটলির মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দিয়ে কন্টিনিউ, ব্যাস আমরা বিটলির মধ্যে প্রবেশ করলাম। এখন এখানে আমরা শর্ট লিঙ্ক করার জন্য জাস্ট এই যে উপরের দিকে বাম সাইডের কর্নারে ক্রিয়েট নিউ বাটন আছে, ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করি, দেন তারপরে লিঙ্কে ক্লিক করি। এই জায়গাতে আমাদের যে লং ইউআরএলটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা যে কর্নারের ডান দিকে এই ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের লিঙ্কটা শর্ট হয়ে যাবে। এই যে, তাহলে শর্ট হয়ে গেল না? এখন আমি যদি লিঙ্কটাকে কপি করি যদি আমি এখানে পেস্ট করি, দেখেন ওই আমার ওই প্রোডাক্ট ইউআরএলের মধ্যেই এই প্রোডাক্টের মধ্যেই চলে আসবে। তাহলে লং ইউআরএলটাকে আমরা শর্ট করে নিলাম।
এখন আমরা এখানে রাখি, দিয়ে আমরা একটু ইন্টার দেব, তারপরে রাখবো রেটিং ও ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্ক রাখতে পারেন, না রাখতে পারেন, তো রাখবেন আর কি। তাহলে ওয়েবসাইট লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে? এই ওয়েবসাইটের যে রুট ডোমেনটা আছে সেটা। এই যে আমাদের এই পর্যন্ত। কেউ আপু আপনি এত দেরি করে আসলেন কেন? বৃষ্টি হচ্ছে এখনো? ওয়েবসাইট লিঙ্ক কি আমাদের শর্ট করার দরকার আছে? এটা এমনিতেই শর্ট, না শর্ট করার দরকার নেই। এখন আমরা ইন্টার দিয়ে দিই, তারপরে রাখবো রেটিং। প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই ফরম্যাটে করবো আর কি। রেটিং হবে 5 স্টার। তাই এখন 5 স্টার ইমোজি আমাদের পেতে হবে, তাই না? 5 স্টার ইমোজি পাবো কোথায়? এই জাস্ট মেসেঞ্জারে ক্লিক করি, ইমোজিতে ক্লিক করি, এই যে স্টার ইমোজি। স্টার ইমোজির পাশাপাশি আমাদের আরো 2টা ইমোজি নিতে হবে। এই টিক মার্ক, আর এখানে হ্যান্ড ইমোজিটা নিতে হবে। এই ইমোজিটা, এই 3টে ইমোজি হলেই হবে। আরে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিই। এই হ্যান্ড ইমোজিটা আমরা এই লিঙ্কে রাখবো। এখানে কার্সার রেখে জাস্ট এখানে একটা ইন্টার দিতে হবে, হ্যাঁ, স্পেস দিতে হবে। স্পেস দিয়ে রাখবেন, তাহলে লিঙ্কটা কাজ করবে, না হলে কিন্তু কাজ করতে চায় না। ওয়েবসাইটে রাখার দরকার নেই, শুধু প্রোডাক্টের ক্ষেত্রে রাখলেই হবে। তারপরে স্টার ইমোজি এইখানে 5টা, টিক মার্ক, বাস। এগুলোকে আমার দরকার নেই, কেটে দিলাম। এখন আমাদের নিতে হবে প্রোডাক্ট ডেসক্রিপশন। তাহলে ক্লায়েন্ট যদি এত দেরি কেন? বৃষ্টি, আপু একটু জায়গা দেন, একটু কষ্ট করে বসেন একটু। আমাদের আসলে প্রথম 4-5টা 7টা ক্লাসে হাউসফুল থাকবে, হ্যাঁ, তারপরে এমনিতে অটোমেটিক্যালি কমে যাবে। তো প্রথম কয়েকটা দিন একটু কষ্ট করেন, আর পরের ক্লাসে আর দেখবেন যে আপনার সুতিও ক্লাস করতে পারবেন। হ্যাঁ, কমবে, আপনারা মানে বস হয়ে যাবেন কয়েকদিন পর। এটা ভিডিও তো ভাই দিবে, এখন ভিডিও দেওয়া হবে না, টেলিগ্রাম গ্রুপে ক্লাসের ভিডিও দেওয়া হবে, হ্যাঁ দেখে নেবো। ক্লাসে 1 ঘন্টা ধরে যাবো আসবো, এটা বিরক্তিকর। ঠিক আছে, এইভাবে দেখবেন যে আস্তে আস্তে দেখবেন যে এইভাবে অটো কমে যায়। কিন্তু এটা যে ব্যক্তিগুলো এরকম করবে, অবহেলা করবে, ও ব্যক্তি আর সফল হচ্ছে না, এটা একবার লিখিত। কারণ এখানে তো সবাই সফল হবে না। কারণ অ্যাক্টিভ মানে প্রসিজার যদি ভর্তি হয়, অ্যাক্টিভ থাকবে 7 থেকে 8 জন যারা রেগুলার আসবে। ওই ব্যক্তিগুলোই ওই 7 জন থেকে দেখবেন যে সফলের চান্সটা একদম বেশি থাকবে। তো ডেসক্রিপশনটা আমরা পাবো কোথায়? আমরা এই যে, তাহলে যদি আমাদের প্রোডাক্ট বেস ওয়েবসাইট হয়, তাহলে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিলেই বাকিগুলো আর কিচ্ছু লাগবে না। এই আমরা প্রোডাক্ট থেকেই ডেসক্রিপশন নিচ্ছি। নিচের দিকে আসেন, এই যেটাই হলো প্রোডাক্টের ডেসক্রিপশন। সেমভাবে জাস্ট এখানে কপি করেন। তাহলে আপনারা কি মানে রেগুলার আসবেন না? আসবেন না? মনে রাখবেন, উপরওয়ালা বলতে কিন্তু একজন আছে নাকি, সে কিন্তু দেখতেছে যে কে পরিশ্রম করে আর কে পরিশ্রম করতেছে না। আপনি যদি কম পরিশ্রম করে যদি সফল হওয়ার যদি দাবি রাখেন, তাহলে আসলে বিষয়টা
হাস্যকর, তাই না? আচ্ছা, তো এখন আমরা ডেসক্রিপশন রাখলাম, এখন আমরা রাখবো, মানে আমাদের সাজানোটা শেষ হয়ে গেল। এখন আমরা রাখবো হচ্ছে যে অনেক ব্যক্তি ফেসবুকে যদি কোনো স্পেসিফিক কোনো কিছু খুঁজতে চায়, হ্যাশট্যাগ দিয়ে ওই ওই খোঁজার জিনিসটা লিখে সার্চ করে, তাহলে স্পেসিফিক ওই বিষয়টাই সে খুঁজে পায় তাড়াতাড়ি। তো এই জন্য আমরা কিছু হ্যাশট্যাগ জুড়ে দেবো আমাদের পোস্টে। তাহলে আমরা হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ দিলেই হবে, HASH হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ জেনারেটর, হ্যাশ লিখলেই হ্যাশট্যাগ জেনারেটর চলে আসে অটোমেটিক্যালি। এখন এখানে আমরা দুটো ওয়েবসাইট পাচ্ছি, ইনফ্লাড আর হচ্ছে অল হ্যাশট্যাগ। তো এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিতে পারি। ধরেন আমি ইনফ্লাডের মধ্যে প্রবেশ করলাম, এখানেও এসে দেখতে পাচ্ছেন সাইন ইন সাইন আপ, এখানে করার দরকার নেই, করা ছাড়া আমরা পাবো। এখন এখানে জাস্ট আমরা কিসের উপর হ্যাশট্যাগ দরকার আমরা সেখানে এখানে লিখবো। তাহলে আমাদের হ্যাশট্যাগ কিসের উপর দরকার? শুর উপর দরকার, তাই না? শুজ দিয়ে জাস্ট এখানে আপনি জেনারেট হ্যাশট্যাগ ক্লিক করে দেন, তাহলে আপনাকে সে 30 সেকেন্ডের মধ্যে হ্যাশট্যাগ কিছু জেনারেট করে দিবে। আচ্ছা, এই দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ সে নিয়ে আসছে আপনাকে। এখন এখান থেকে জাস্ট যেটা একদম পপুলার সেটা আমরা নেব। যেমন এই যে শুজ, এটা নিতে হবে, তাই না? শুজ স্টাইল নিতে হবে। ফ্যাশন শুজ অনেক লিখে সার্চ, অনেকে এটা কমন, তাই না? ফ্যাশন শুজ নেব, শুজ ফ্যাশন, শুজ এটা কি ভাই, শুজ সেলফি, এটা দরকার নেই। কি এই যে আমরা বুঝলাম যে কোনটা আমার দরকার কোনটা দরকার না, এভাবে জাস্ট আমরা নেবো আর কি। এটার মধ্যে ইমোজি দেওয়া আছে তো নেবো না, কারণ এটা যদিও কাজের, এই শুজটা ঠিক আছে, বাট ইমোজি লেখার সময় মানুষ ইমোজি দেয় না, তাহলে এটার কার্যকারিতা কম, তাহলে এটা আমরা নেবো না। এই যে শুজ লাভার নেওয়া লাগবে, আমাদের নিতে হবে না, নিতে হবে। ইনস্টা শুজ দরকার নেই। এই যে এই শুজ লিখে কিন্তু অনেকে সার্চ দিবে, তাই না? নাইকি শুজ। ডিজাইনার শুজ দরকার নেই, আমাদের ডিজাইনার শুজ দরকার নেই, আমাদের এই যে শুজ শপ দরকার আছে। তো এইভাবে আপনারা কিছু কমন যেগুলো লিখে মানুষ সার্চ দিতে পারে, বা আপনি লাইফে কখনো সার্চ দিয়েছেন, শুজ লাভার, নিউ শুজ লিখে সার্চ দেয় না? দেয়। এই যে আমরা বুঝতে পারছি, শুজ ফর সেল নিলাম, এভাবে জাস্ট কয়েকটা নিলেই হবে, ঠিক আছে? অনেকগুলো আসছে এখান থেকে, জাস্ট যেগুলো একদম সার্চ করার প্রবণতা যেগুলো বেশি, এভাবে আপনি নিয়ে জাস্ট এই কপিতে ক্লিক করেন, সবগুলো কপি হয়ে গেল। এখন জাস্ট এখানে পেস্ট করে দেন। আমরা যে মার্কেটিংটা দেখতেছি এটা কিন্তু একদম বেসিক লেভেলের মার্কেটিং, এটা মূলত কোনো স্কিলেই না, তবুও স্কিল দিয়ে মানুষ কিন্তু আর্নিং করতেছে। আমরা এর থেকেও বেটার স্কিল শিখবো। এই স্কিলটা আপনি যদি সেল করতে চান, আপনি প্রতি মাসে আর্নিং করতে পারবেন সর্বোচ্চ $200 থেকে $250। তাহলে $200-250 ক্ষুধা মিটবে? আমাদের তো মিনিমাম আর্নিং করতে হয় $500, কারণ আপনারা তো সকলে এখানে দেখতে পাচ্ছি অবিবাহিত। অবিবাহিতদের চাহিদা বেশি। আচ্ছা, এখন আসেন যে আমরা এই প্রোডাক্টের আমাদের ডিজাইনটা শেষ হয়ে গেল, আমার সাজানোটা শেষ, এখন আমরা এই প্রোডাক্টটা এখন মার্কেটিং করতে হবে। তাই আমরা ফেসবুকে আমরা মার্কেটিং করব কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। তাহলে শুধুমাত্র ফেসবুকের গ্রুপ ছাড়া আর কোথাও আপনি এই প্রোডাক্টটার জন্য মার্কেটিং করতে পারবেন না, শুধুমাত্র গ্রুপে হবে। আর এখানে আপনি ফেসবুকের পাশাপাশি আপনি আপনার লিঙ্কডইনও করতে পারেন, কিন্তু লিঙ্কডইনে আসলে গ্রুপ সংখ্যা কম। আবার ইনস্টাগ্রাম যা আছে, ইনস্টাগ্রামে গ্রুপ পাওয়া যায় না, টুইটার গ্রুপ পাওয়া যায় না। তা শুধুমাত্র আমরা ফেসবুকেই করব, ফেসবুক দিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করব। ওখানে আপনি গ্রুপ পাবেন না, ওইখানে আপনাকে মার্কেটিং করতে গেলে আপনাকে বিভিন্ন জনের যারা শু নিয়ে পোস্ট করছে তাদের এখানে আপনাকে টুইট করতে হবে, বুঝতে পারছেন? এই যেটাকে আমরা ফেসবুকে বলি কমেন্ট। আচ্ছা, এখন আসেন যে আমরা এই যে ফেসবুকে যে আমরা মার্কেটিংটা করব, ফেসবুকের কোথায়? গ্রুপের মাধ্যমে। এখন ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো প্রোডাক্ট বেস ওয়েবসাইট দিয়ে বলে যে তার ওয়েবসাইটের জন্য মার্কেটিং করতে, তাহলে আমরা মার্কেটিং করব USA, UK অ্যান্ড কানাডার বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে। USA, UK, কানাডার বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে মার্কেটিং হবে যদি প্রোডাক্ট দেয়।
এখন যদি প্রোডাক্ট না দিয়ে যদি আদার্স কিছু দেয়, যেমন ধরেন যে কোনো বই দিল, ধরেন কুক বুক দিছে, রান্নার বই দিছে, তাহলে এই রান্নার বই কি বাই অ্যান্ড সেল এখানে বিক্রি হবে? হবে না। তাহলে ওই ধরনের যে গ্রুপগুলো আছে সেগুলোর মধ্যে যেতে হবে। তাহলে আমরা এখানে কুক বুক লিখে সার্চ দিই, স্পেস দিতে হবে এখানে, ইন্টার দিয়ে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পোস্ট, পিপল, ফটো, ভিডিও, আমরা নিচের দিকে একবার চলে আসবো গ্রুপস, এখানে ক্লিক করব। এখানে গ্রুপ দুই প্রকার, একটা হলো পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট গ্রুপ, ওই গ্রুপে যারা সদস্য আছে শুধু তারাই ওই গ্রুপে মার্কেটিং করতে পারবে। আর পাবলিক গ্রুপ হচ্ছে সকলের জন্য উন্মুক্ত। তাহলে আমাদের পাবলিক গ্রুপেই মার্কেটিংটা করতে হবে। এখান থেকে আমরা পাবলিক গ্রুপটা ফিল্টারিং করে নেই, তাহলে শুধুমাত্র পাবলিক গ্রুপগুলো বের হবে। এই যে এই গ্রুপগুলোতে তখন আপনাকে মার্কেটিং করতে হবে, কারণ এই গ্রুপগুলোতেই মানে যারা রান্না ভালোবাসে তারা এই গ্রুপগুলোতে জড়িত আছে। আর এই গ্রুপগুলোতে যখন আমরা পোস্ট করব তখন তারা আমার ওই পোস্টের মধ্যে ক্লিক করে আমার ওয়েবসাইটের মধ্যে এসে সে দেখতে পারে এবং যদি পছন্দ হয় কিনতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের জাস্ট আমরা ওই প্রোডাক্ট যেহেতু আমরা সার্চ দেবো ইউএসএ বাই অ্যান্ড সেল, যেহেতু ক্লায়েন্ট 95% ক্লায়েন্ট চায় ইউএসএ, ইউকে এবং কানাডার মার্কেটগুলোর মধ্যে তার প্রোডাক্টের মার্কেটিং করতে। তো ইউএসএ বাই অ্যান্ড সেল এখানে ধর আমরা লিখলাম, লেখার পর যদি আমি এখানে ফিল্টারিং করি গ্রুপস, এখানে যে পাবলিক গ্রুপ দেই, দেখতে পাচ্ছি যে এখানে বাই অ্যান্ড সেল ইউএসএ প্রায় 66K মেম্বার, বাই অ্যান্ড সেল অনলাইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ গ্রুপ 68,000 মেম্বার। তার মানে এতগুলো করে যে মেম্বার আছে এগুলোর মধ্যে ইউএসএর অ্যাটলিস্ট 6-7,000 10,000 মানুষ তো আছে। এই গ্রুপগুলোতে কিন্তু প্রোডাক্টের কেনা বেচা হয়। আচ্ছা, তো এই গ্রুপগুলোতে মার্কেটিং হবে। দেখতে পাচ্ছেন 29,000, 1,02,000, 1,45,000, 83,000, 24,000, 12,000, 69,000, 57,000, এই গ্রুপগুলোতে আমাদের মার্কেটিং করতে হবে। তো এই গ্রুপগুলোতে যে আপনি মার্কেটিং করতেন এখানে আবার কিছু রুলস আছে। সেই রুলসটা হলো একটা ফেসবুক আইডি দিয়ে প্রতিদিন 5টার বেশি গ্রুপে জয়েন্ট হওয়া যাবে না। আবার একটা ফেসবুক আইডি দিয়ে 5টার বেশি গ্রুপে পোস্টও করা যাবে না। আপনি যদি বেশি বেশি করতে চান তাহলে আপনার আইডিটা লক অথবা ডিজেবল অথবা রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে। যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় বা লক হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় তখন কিন্তু আপনি সেটাকে রিকভার করতে কষ্ট হবে। যদি আপনার আইডিটা ভেরিফাইড আইডি হয়, মানে অরিজিনাল আইডি হয়, তাহলে আপনাকে বলবে যে তোমার আইডেন্টিটি কনফার্ম করো, যে তুমি যে একজন স্ক্যামিং করতেছো না, তুমি যে একজন স্ক্যামার না, তুমি এখানে আইডেন্টিটি কনফার্ম করো। তখন ওই আইডির ওই ব্যক্তির এনআইডি সাবমিট করতে হবে। তাহলে আপনি যদি ফেক আইডি ব্যবহার করেন তাহলে আপনি এনআইডি পাবেন না। এই জন্য আমাদের রিয়েল আইডি হলে ভালো হয়। আর আমরা যদি আমাদের যে রুলসটা যদি আমরা মেনটেন করি যে একটা ফেসবুক আইডি দিয়ে 5টার বেশি গ্রুপে আমরা প্রতিদিন একদিন পার ডে আমরা জয়েন্ট হব না, পোস্টও করবো না, তাহলে আপনার আইডি সিকিউর থাকবে। আর আপনি যে আইডিগুলো দিয়ে মার্কেটিং করবেন সেইগুলো যদি অ্যাক্টিভ আইডি হয় তাহলে আপনার এই রেস্ট্রিক্টেড ডিজেবল লক হওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু আপনি হুট করে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি মার্কেটিং শুরু করে দিলেন, তখন ওটা কিন্তু আপনার অ্যাক্টিভ আইডি না, একদম নতুন। সেক্ষেত্রে বেশি আপনি 2 থেকে 3টার বেশি আর করা যাবে না। আচ্ছা, এখন আসেন আমরা আমাদের শুরু করি আমাদের মার্কেটিং। তাহলে আমাদের ধরেন ইউএসএ বাই অ্যান্ড সেল এই গ্রুপটাতে আমরা মার্কেটিং করব। এখানে দেখেন 10+ পার ডে পোস্ট হয়, 10+ পার ডে পোস্ট। ধরেন আমি গ্রুপটাতে জয়েন হলাম। তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে গ্রুপগুলোতে মেম্বার কম সেগুলোতে আবার জয়েন্ট হয়ে মার্কেটিং করব না। এখানে মাত্র 1700 অডিয়েন্স, খুবই কম। আবার যেহেতু আমাদের লিমিট 5টা, তাহলে তার আমাদের এত কম অডিয়েন্সের কাছে মার্কেটিং করে লাভ আছে? যেখানে বেশি অডিয়েন্স হবে সেখানে মার্কেটিং করতে হবে। এটার মধ্যে 1,28,000, তাহলে আমরা এটার মধ্যে করা দরকার। তাহলে জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করলে অনেক গ্রুপ আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি এই গ্রুপে কেন জয়েন হচ্ছেন, বিভিন্ন কোশ্চেন করতে পারে। তো সেটার কোশ্চেনের ইয়েস নো যেটা হয় আপনি সেটা দেবেন। আর যদি কোশ্চেন অনেক, এখন আসলে 98% গ্রুপে কোশ্চেন করে না, আগে করতে বেশি, এখন করে না। যেমন সঙ্গে সঙ্গে জয়েন্ট হয়ে গেল, তাহলে আমরা এখানে জয়েন্ট হয়ে গেলাম। এখন আমাদের কাজ এই গ্রুপে আমরা এখন মার্কেটিংটা করবো, মানে আমরা পোস্ট করব। তো এখানে আপনারা অনেক গ্রুপগুলোতে এই ডিসকাশন বাটনটা এবং এখানে দেখবেন যে বাই অ্যান্ড সেল থাকবে।
ডিসকাশনও থাকে, বাই অ্যান্ড সেলও থাকে। তাহলে আপনারা পোস্ট করবেন ডিসকাশন মুডে, যে বাই অ্যান্ড সেলে যদি আপনারা রেখে যদি পোস্ট করেন তাহলে ওই প্রোডাক্টের টাইটেল, প্রাইস, লোকেশন, ফোন নাম্বার, জিমেল অনেক কিছু দিতে হয়। তো এই জন্য আপনারা শুধু ডিসকাশন মুডে, এই যে ডিসকাশন মুডে আমি আসি না এখন, আমার সিলেক্টেড কোথায় আছে, ডিসকাশনে আছে, আমি ডিসকাশন মুড থেকে এই গ্রুপের জন্য মার্কেটিংটা করব। এখানে আপনারা এই গ্রুপটা কোন দেশ থেকে গ্রুপটা ক্রিয়েট হয়েছে সেটা আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে গ্রুপের নাম। মানুষ গ্রুপের নাম দেখে জয়েন্ট হয়, আর গ্রুপের লোকেশন দেখে জয়েন্ট হয় ওইগুলো খুব চালাক ব্যক্তি। তো ওই ধরনের চালাক ব্যক্তি আসলে খুব বেশি দুনিয়াতে নাই আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা একটু মার্কেটিং করি। দেখতে পাচ্ছেন আবদুল্লাহ ওসমানী ইনি এনার এই প্রোডাক্টের জন্য মার্কেটিং করে গেছে। এখানে ইনি একজন মডারেটর এই গ্রুপের। তো এই গ্রুপগুলোতে অনেক গ্রুপ আপনার পোস্ট পেন্ডিং রাখবে, অনেক গ্রুপ আপনার পোস্ট রিমুভ করে দেবে সঙ্গে সঙ্গে, মানে পোস্ট করার সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যায়। আবার অনেক গ্রুপ ডিক্লাইন করে দিবে। তাই যে গ্রুপগুলো ডিক্লাইন করে দিবে বা রিমুভ করে দিবে সেই গ্রুপগুলোর রুলসটাই করে দেওয়া, সেটিংটাই করে দেওয়া আছে যে যদি অন্য কেউ পোস্ট করে তাহলে সঙ্গে সঙ্গে যেন ডিক্লাইন হয়ে যায় বা রিমুভ হয়ে যায়। শুধুমাত্র অ্যাডমিন মডারেটররা পোস্ট করলে ওই পোস্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এগুলো আসলে যখন গ্রুপগুলো যখন বড় হয়ে যায়, লাখ লাখ অডিয়েন্স হয়ে যায়, তখন মানুষ আসলে এগুলোতে পাবলিকের পোস্ট আর অ্যাপ্রুভ করতে চায় না, ঠিক আছে। তা আমরা এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ও আমাদের ক্রিয়েটেড ইনফ্লাডের হ্যাশট্যাগের এটা আমাদের কেটে দিতে হবে, কেটে তো দিছি, তবু আসলো কেন? আচ্ছা, এবার একটু ইয়ে করি, কপি করলাম, কন্ট্রোল সি কপি। এখন আমি যদি এটাকে আমাদের আগে কি করতে হবে, রিমুভ করে দিতে হবে, রিফ্রেশ করে। এখন দেখতে পাচ্ছি যে যখন আমি এখানে পোস্টটা করলাম তখন আমার তো অবশ্যই এই পোস্টের মধ্যে প্রোডাক্টের ইমেজ থাকা দরকার, তাই না? ওয়েবসাইটের ইমেজ থাকা দরকার না, তো আমার প্রোডাক্ট ইমেজ দরকার হবে। তো এখানে কি প্রোডাক্ট ইমেজ দেখাচ্ছে? daraz.com বিডি চলে আসছে, আমি এখানে ক্লোজ করে দিলাম, তাহলে প্রোডাক্ট ইমেজটা দেখাবে এখন। ও তবুও হচ্ছে না, আবার একটু ক্লোজ করে দিই, তাহলেও হচ্ছে না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট ইমেজটা ম্যানুয়ালি আপলোড করতে হবে। কিন্তু যদি আমাদের ক্লায়েন্ট প্রোডাক্ট দিত তখন আমরা যদি এই লিঙ্কটা না রাখতেন না, তখন আপনার ওই প্রোডাক্ট ইমেজটাই শো করে। তো এখানে আপনাকে ওয়েবসাইট যে রাখবেন বিষয়টা এরকমও না রাখলেও সমস্যা নেই, কারণ প্রোডাক্ট প্রমোশন করা আর ওয়েবসাইট প্রমোশন করা বিষয়টা আসলে সেম হয়ে যায়, কারণ প্রোডাক্টে ক্লিক করলে সে ওয়েবসাইটেই প্রবেশ করতেছে। এই জন্য রাখলেও রাখতে পারে, না রাখলেও নাই, কিন্তু রাখলে ওই যে যদি ইমেজ না আসে তাহলে ওই যদি ওয়েবসাইট আসে তাহলে ইমেজটাকে ম্যানুয়ালি আপলোড করে দিতে হবে। আর যদি আপনি শুধুমাত্র প্রোডাক্টের লিঙ্ক রাখেন তাহলে ওই প্রোডাক্টের ইমেজটা বের হয়ে যাবে। আমরা যদি একটু ট্রাই করে দেখি এবার। তো ভালোই অবাধ্য শুরু করে দিয়েছে ভাই, তাহলে আমাদের ম্যানুয়ালি আপলোডই করতে হচ্ছে, আসতেছে না। তাহলে এখন ক্লায়েন্টের যখন আপনি মার্কেটিং টেস্ট ক্লায়েন্টের কাছে যখন আপনি কাজটা নিলেন তখনই প্রোডাক্ট ইমেজ ক্লায়েন্টের কাছ থেকে আমরা তো নিয়েই নিছি, আগেই প্রোডাক্টের রিকোয়ারমেন্ট বলে দিছি না, মানে আমাদের কাজের রিকোয়ারমেন্ট বলে দিছি না, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, কান্ট্রি এবং ওয়েবসাইট লিঙ্ক, তখন তো আমাদের ক্লায়েন্ট দিছে, তাহলে সেটা আমরা সেখান থেকেই শুধু আপলোড করে দেবো। অথবা আমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবো না, অনেক ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। তো এখন ক্লায়েন্ট যদি আপনাকে প্রোডাক্ট ইমেজ না দেয় তখন আপনি কী করবেন? এই ইমেজটাকে আমরা স্ক্রিনশট দিয়েও কিন্তু আমরা কালেক্ট করতে পারি। আমরা স্ক্রিনশট চিনি, স্ক্রিনশট অনেকে, এটা মানে আমি এখনো বলি নাই না স্ক্রিনশট। আচ্ছা, স্ক্রিনশট আমরা স্ক্রিনশট নিতে পারি লাইটশুট সফটওয়্যারের মাধ্যমে। তো এই লাইটশুট সফটওয়্যার আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে অবশ্যই ইনস্টল দিয়ে রাখবেন, কারণ এটা আপনাদেরকে আমাদের হোমওয়ার্ক জমা দিতে, আপনার ক্লায়েন্টের কাজে সহযোগিতা করতে এবং আপনার পার্সোনাল কাজেও সহযোগিতা করতে এই লাইটশুট সফটওয়্যারটা আপনাকে হেল্প করবে। তো এটা অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটারে আপনারা ইনস্টল দিয়ে রাখবেন। যদিও বা এখানে ইনস্টল আছে, আমি দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আপনারা জাস্ট গুগলে সার্চ দিবেন লাইটশুট, এই যে লাইট কথা লিখলেই এই লাইটশুট ডাউনলোড চলে আসতেছে। দেন লাইটশুট ডাউনলোডে ক্লিক করলাম। এখান থেকে আমরা সফটনিক ওয়েবসাইট থেকে, যে সফটনিক ওয়েবসাইট থেকে যে ডাউনলোড লাইটশুট ফ্রি লেটেস্ট ভার্সন, এইখানে আমরা ক্লিক করব।
ক্লিক করে আমরা কিন্তু কিবোর্ডের সাহায্যেও কিন্তু কী করতে পারি, স্ক্রিনশট নিতে পারি, কিন্তু সেটাকে কিন্তু আমরা লিঙ্কে পরিণত করতে পারি না। তো এই জন্য আমরা যে লাইট শুট দিয়ে যদি নেই স্ক্রিনশট, তাহলে আমরা ওই ইমেজটাকে সঙ্গে সঙ্গে লিঙ্কে পরিণত করতে পারবো। আমি সেটা দেখাচ্ছি। তাহলে ডাউনলোড লাইট শুট আমরা এটা প্রথমে ডাউনলোড করতে হবে। ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। এখানে অপেরা মিনির একটা, রে এইটা এতক্ষণ ধরে চালু ছিল ভাই, আর আমি মনে মনে বলছি যে বাইরে বৃষ্টি হচ্ছে তার শব্দ। কি একটা অবস্থা, কত সুন্দর রুমটা সাইলেন্ট হয়ে গেল না। এটাকে ক্লোজ করে দেবো। আমি করছি, বাইরে বৃষ্টি হচ্ছে, কম দেখি। ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করি। ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক, সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল। এখন যা সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে ইনস্টল করার জন্য ডাউনলোড যেখানে হয়েছে সেখানে আমাদের যেতে হবে। ডাউনলোড কোথায় হয়, দিস পিসি থেকে ডাউনলোড ফোল্ডার, দিস পিসিতে ক্লিক করলাম। ক্লিক করে ডাউনলোড ফোল্ডার, ডাউনলোড এই যে এইটা, জাস্ট এখানে কার্সার রেখে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করার পর জাস্ট ইয়েস করতে হবে। ইয়েস করার পর ভাষা বলবে, ভাষা কি থাকবে, ভাষা অবশ্যই ইংলিশ থাকবে। তারপর ওকে, তারপর ওকে করে দিলেই আপনার লাইট শুটটা কী হবে, ইনস্টল হয়ে যায়। আমি করলাম না কেন, একবার অলরেডি করা আছে, আর একবার করলে লাইট শুটের মধ্যে ইরোড দেখা দেবে, যার কারণে আমি আর করলাম না। এখন এই লাইট শুটের আমাদের ব্যবহার কীভাবে আমরা করব, ব্যবহার করার জন্য দেখেন আমাদের এই প্রোডাক্টের ইমেজটা আমার দরকার। যেহেতু ক্লায়েন্ট, ধরেন যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনি নেননি, তাহলে এখন এই প্রোডাক্টের ইমেজটাকে তো আপনাকে পোস্টে আপলোড করে দিতে হবে, তাই না? এখন আপনি এই যে লাইট শুটের মধ্যে ক্লিক করেন, এখন এইভাবে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন, এইভাবে সুন্দর করে নেওয়ার পর এখন এই ইমেজটাকে আপনি সেভ দিবেন। তাহলে সেভ দেওয়ার জন্য আমরা কী ব্যবহার করতে পারি, কন্ট্রোল এস, কিবোর্ডের কন্ট্রোল এস দিলে কিন্তু সেভ হয়ে যাবে। এবং এর পাশাপাশি যে এখানে সেভ অপশনও আছে, যে এখানে ক্লিক করে আপনি কোথায় সেভ করবেন, কোন ফোল্ডারে, সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আমি ডেস্কটপে দেবো, তাহলে ডেস্কটপে যে এখানে থাকলো এবং এখানে আমি সেভ দিলাম, তাহলে ইমেজটা কোথায় সেভ হয়ে গেল, ডেস্কটপে। এখন কোথায় গেল, এই যেটা। আবার আচ্ছা, আমরা ওটা সেটা পরে দেখি, আমরা এটাকে শেষ করে নিই। তাহলে আমরা জাস্ট এই যে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে, এবার ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আমরা শুটাকে আপলোড করে দিই, দিলাম। দেওয়ার পর এখন পোস্ট। থ্যাঙ্কস ফর ইউর পোস্ট, ইটস বিন সাবমিটেড টু গ্রুপ অ্যাডমিনস ফর অ্যাপ্রুভাল। আমাদের এখানে পোস্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং এই পোস্টটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য মডারেটর বা অ্যাডমিন আমার এই পোস্টটা দেখে অ্যাপ্রুভ করে দেবে। এখন কবে অ্যাপ্রুভ করবে তার কোনো নির্ধারিত দিন আছে? 5 দিনও হতে পারে, 1 মাস পরও হতে পারে। তাই আমাদের ক্লায়েন্টের কাছে ডেলিভারি করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই মার্কেটিংয়ের প্রমাণটা আমরা সংরক্ষণ করে রাখবো। কীভাবে সেটা, এই প্রোডাক্ট এইখানে যে আপনি মার্কেটিং করলেন, এখানে যে আপনি মার্কেটিং সম্পন্ন করছেন, তার জন্য এই যে লাইট শুটের মধ্যে এসে আবার এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। এটাকে বলা হয় রেক্টেঙ্গেল। এই যে এই রেক্টেঙ্গেলের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এইটা পোস্ট, এই পোস্টটা এভাবে সিলেক্ট করে দেবো যেন ক্লায়েন্ট সহজে দেখতে পারে। এটা হলো গ্রুপের নামটা এইভাবে সিলেক্ট করে দেবো। ওকে, শেষ। এখন আমরা এই যে আমাদের রং ধনুর মতো আমাদের একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনের মধ্যে ক্লিক করে দেন। তাহলে ওই ইমেজটা লিঙ্কে পরিণত হবে। এই লিঙ্কে পরিণত হয়ে গেল। এই যে কপিতে কেমন ক্লিক করি, লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে কোথায় রাখবো, এই শিটের মধ্যে। বুঝতে পারছি? তো এখন আমাদের মেম্বার রাখতে হবে এবং কি রাখতে হবে, গ্রুপের নাম পাবো কোথায়, এই যে নাম কপি করলাম, 1,28,000, এই যেখানে রাখলাম, এই যেখানে নাম দিলাম 1,28,000, একটা সংখ্যা দিয়ে দিলাম আর কি। তাহলে আমরা পোস্ট লাইভ লিঙ্ক কিন্তু এখনো পাইনি। লাইভ লিঙ্ক পাবো কখন, যখন পোস্টটা অ্যাপ্রুভ হবে। তাহলে অ্যাপ্রুভ হয়নি, যার কারণে আমরা লাইভ লিঙ্ক নিচ্ছি না। তাহলে আপনি যদি 100টা পোস্ট করেন, আপনার ক্লায়েন্টে বা ধরেন 50টা পোস্ট করেন, 50টা পোস্টেই আপনি লাইভ লিঙ্ক পাবেন না। আপনি 15 থেকে 17, 18, 20টা আপনি লাইভ লিঙ্ক পাবেন। সবগুলো গ্রুপ লাইভ লিঙ্ক দিবে না। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, কারণ এই ফেসবুক ফ্রি মার্কেটিং সার্ভিসটা আমরা আর একটা কাজে অ্যাপ্লাই করতে পারি, সেটাকে বলা হয় অ্যামাজন বুক প্রমোশন।
অ্যামাজন বুক প্রমোশন কাজটাও আমরা এই ফেসবুক গ্রুপের মাধ্যমে সম্পূর্ণ করি। তাহলে আগামী ক্লাসে আমরা দেখব যে একটা বই যদি আমাকে ক্লায়েন্ট দেয় সেটাকে আমরা কিভাবে সাজাবো এবং তার জন্য আমাদের কোন গ্রুপে মার্কেটিং করতে হবে এবং সেটা মার্কেটিং করে আমরা এই শিটটা সুন্দর করে সাজিয়ে আমরা এই শিটটা ক্লায়েন্টকে ডেলিভারি করব। সেটা কিভাবে সেটা আগামী ক্লাসে দেখবো, কারণ ওই কাজটা করতে গেলে আমাদের এখন 1 ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকলো। আপনি কম্পিউটার ল্যাপটপ কিনছেন আগামী সপ্তাহে, তাই না? তাহলে ভিডিও আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। হোমওয়ার্ক কি থাকতেছে? হোমওয়ার্ক আজকে থাকতেছে না, আগামী ক্লাসে শেষ করে হোমওয়ার্ক থাকবে, কারণ আমরা এখনো টপিকটা শেষ করতে পারলাম না বা শেষ করিনি, শেষ করেই হোমওয়ার্ক দেবো। আর হোমওয়ার্কটা কোথায় সাবমিট করবেন সেটা আজকে বলে দিই, হ্যাঁ, কারণ কালকে ক্লাসটা একটু লং হবে, তো আজকে হোমওয়ার্ক কোথায় সাবমিট দেবেন সেটা বলে দিই। হোমওয়ার্ক সাবমিট দেওয়ার জন্য আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের নাম হচ্ছে হোমওয়ার্ক ইনোভেটিভ আইটি। এই হোমওয়ার্ক ইনোভেটিভ আইটি গ্রুপের মধ্যে আপনি যেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাচ নাম্বার 22 জাকারিয়া সাহেব উনি কাজের হোমওয়ার্ক দিয়ে দিয়েছেন, শুভ ইসলাম উনি ওনার কাজে দিচ্ছেন, রনি এইভাবে হোমওয়ার্ক জমা দিয়েছেন, ঠিক আছে? এখন আপনারাও সেমভাবে হোমওয়ার্ক জমা দেবেন। কীভাবে আমি একটু দেখে নিই। এই গ্রুপে প্রথমত আপনাকে কী করতে হবে, আগে জয়েন হতে হবে, তাই না? তাহলে গ্রুপের লিঙ্কটা আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি। টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম এখানে নাই, তাহলে আচ্ছা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো এখন ফোন থেকে। তাহলে আপনারা এই গ্রুপটা টেলিগ্রাম গ্রুপে পাবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে গেলে আবার কী করতে হবে? অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নিলে আপনি অফিস থেকে আমাদের গ্রুপে জয়েন করাই দেবেন। তাহলে আপনি আমাদের ভিডিও দেখতে পারবেন আমার গ্রুপে এবং হোমওয়ার্কের গ্রুপটাও পাবেন। এবং মেসেজ যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বলার থাকে, সেটা আপনি গ্রুপে সাবমিট বলতে পারবেন। কি ভাই? বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন। মালদা থানা, 17 বছরের ছেলের গল্প নাকি? নিজের ভয়েস নিজে শুনলেও বিরক্ত লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গ্রুপে আপনার হোমওয়ার্ক জমা দেবেন কীভাবে? জাস্ট যেখানে যখন গ্রুপে জয়েন্ট হবেন, জয়েন্ট হলে এখানে আপনাকে দেখাবে এই যে বাটনটা রাইট সামথিং, এখানে আসবেন। এখানে এসে সর্বপ্রথম আমরা নেম কি দিবেন? আপনাদের নিজের নাম। ধর আমার নাম আমি দিলাম ফরহাদ হোসাইন। তারপর হলো ব্যাচ নাম্বার, যে আপনাদের যে ব্যাচ নাম্বার কত? 23 দিলাম। তারপর লিখবেন টপিক কি, যে টপিকের হোমওয়ার্ক সেই টপিক লিখে আপনি যে হোমওয়ার্কগুলো করছেন, মানে আপনি প্র্যাকটিস করছেন, আর এই যে স্ক্রিনশট নিয়ে আপনি স্ক্রিনশট নিয়েছেন 4, 5টা 10টা যতগুলো হয়। এখন এই ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখানে ক্লিক করে যে আপনার স্ক্রিনশটগুলো যেখানে আছে লাইট শুট, এই যে স্ক্রিনশটটা পাবেন হলো ডকুমেন্ট ফোল্ডার থেকে লাইট শুট। আর আমাদের যদি লোকেশন দেওয়া আছে কোথায়, ডেস্কটপ, তাহলে আমাদের এখানে চলে আসছে। এই যে এইভাবে সব কিছু সিলেক্ট করে দিলেন, দেওয়ার পর জাস্ট আপনি পোস্টে ক্লিক করে দিলে আপনার পোস্ট হয়ে গেল। দেন আমি সেটা অ্যাপ্রুভ করে দেবো দেখে। তাহলে আজকেই বাসা যেয়ে কী করবেন, এই গ্রুপে জয়েন্ট রিকোয়েস্টটা পাঠাবেন। এই হলো বিষয়। আর হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাস শেষে। যদি কারো কোশ্চেন থাকে সেগুলো শেষ করে নেন। কোশ্চেন আছে? একদম সহজ ক্লাস, কি কোশ্চেন করব? হ্যাঁ, প্র্যাকটিস করতে গেলে কোশ্চেন আসবে, তবে কখনো আসবে না। আপনি বলতেছেন ঠিক আছে, প্র্যাকটিস করতে গেলে কোশ্চেন আসবে, কিন্তু কখনোই আসবে না, কারণ কখনোই প্র্যাকটিসটা হয় না আর কি। ঠিকঠাক এইরকমই হয়। এই যা বলতেছি দেখবেন এই কোর্স চলাকালীন অবস্থায় সব কিছু প্রমাণ পেয়ে যাবেন। কি একটা অবস্থা। আচ্ছা, আমরা কি শিখলাম সেটা একটু বলি নাকি? আচ্ছা, আমরা আজকে ফেসবুক ফ্রি মার্কেটিং 2 প্রকার, একটা ফ্রি, একটা হলো পেইড। ফেসবুক ফ্রি মার্কেটিংটা কাজটা আমরা সম্পূর্ণ করব ফেসবুক গ্রুপের সমন্বয়। তাহলে ফেসবুক ফ্রি মার্কেটিং সার্ভিসটা যদি আমরা ক্লায়েন্টকে দিতে চাই, তাহলে আমাদের 5টার বেশি ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন। তাহলে আমাদের 5টার বেশি ফেসবুক অ্যাকাউন্ট আমরা কীভাবে সংগ্রহ করবো সেটা অলরেডি আপনারা মনে আছে নাকি? আচ্ছা, তাহলে এই ফেসবুক আইডি আছে এবং আপনার একটা গুগল ড্রাইভ প্রয়োজন হবে। তাহলে আমাদের জিমেলের মাধ্যমে আমরা সেটা গুগল ড্রাইভটাও পাই, এবং আমরা ওই গুগল ড্রাইভ থেকে একটা শিট নেব, আর একটা হলো ডক নেব। ডক্সের মধ্যে আমাদের ক্লায়েন্টের যে বিষয়টা মার্কেটিং করতে হবে, হতে পারে ওয়েবসাইট, হতে পারে অ্যাপস, হতে পারে ফেসবুক পেজ লিঙ্ক,
সেটা আমরা ডক্সের মধ্যে সুন্দর করে সাজাবো, যেভাবে আমি প্রোডাক্ট সাজানো দেখাইলাম। আর প্রোডাক্ট বেস ওয়েবসাইটে পাবেন 95%। তাহলে আমি যেভাবে সাজালাম সেভাবে আপনারা সাজাবেন। সাজানোর পর আপনি সেটাকে হ্যাশট্যাগুলো সুন্দর করে নিলেন, নেওয়ার পর আপনি সেটাকে কপি করবেন, আর ইউএসএ, ইউকে অ্যান্ড কানাডার যে বাই অ্যান্ড সেল গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে জয়েন্ট হবেন। তো জয়েন্ট হওয়ার আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা ফেসবুক আইডি দিয়ে 5টার বেশি গ্রুপে জয়েন্ট হওয়া যায় না, জয়েন্ট হবেন না। হওয়া যায় কিন্তু হবেন না। আবার 5টার বেশি গ্রুপে পোস্টও করবেন না। দেন আপনি পোস্ট করে আপনি সেটার সুন্দর করে একটা স্ক্রিনশট নিলেন, নেওয়ার পর স্ক্রিনশট লিঙ্কটা আপনি শিটের মধ্যে এসে আমরা যে শিটে সাজাইছিলাম পোস্টের স্ক্রিনশট লিঙ্ক সেখানে রাখলেন, গ্রুপ নেম, গ্রুপ মেম্বার্স, এভাবে সুন্দর করে আমরা সাজাবো। আর শিটটা আমরা এখনও সুন্দর করে সাজাই নাই এবং ডেলিভারিও দেই নাই, সেটা আমরা আগামী ক্লাসটা, যেহেতু ফেসবুক ফ্রি মার্কেটিং মানে ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা অ্যামাজন বুক প্রমোশনের সার্ভিসটা শেষ করতে পারি বা করে থাকি, সেটা আমরা আগামী ক্লাসে করে দেন শিটটা আমরা কীভাবে ক্লায়েন্টকে ডেলিভারি করতে হয় এবং শিটটা কীভাবে সাজাতে হয় সেটা আগামী ক্লাসে দেবো। এই তো নাকি? ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।